হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মনের মতো খাবার। আপনাদের জন্য নিয়ে আসলাম করলা ভাজি রেসিপি। যারা করলা ভাজি তেঁতুর জন্য খেতে পছন্দ করে না তাদের জন্য আমার রেসিপি। বলে দেব এমন কিছু টিপস যাতে ভাজিটা তেতো না হয়। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আমি এখানে নিয়েছি আলু, যেটাকে আলু ভাজির মতো করে কেটে ধুয়ে নিয়েছি। অবশ্যই ধুয়ে নিতে হবে আলুটা, না হয় কষে কালো হয়ে যাবে। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ, কারণ আমার মনে হয় করলা ভাজিতে ঝালটা একটু কম হলেই বেশি ভালো হয়। তাই আমি মরিচটা একটু কমই নিয়েছি। আপনারা যদি ঝাল খান তাহলে আর একটু বেশি নিতে পারেন। এখানে আমি করলাটাও কেটে নিয়েছি। করলাটা কাটার পরে ধুবেন না, শুকনা রাখবেন। পানিতেও ভিজাবেন না, তাহলে করলাটা তেতো হয়ে যাবে। রান্নার আগে ধুয়ে নেবেন। করলাটা পাতলা করে কাটবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কালারটা নষ্ট হবে না। তরকারির কালার ভালো থাকলে খাওয়ার রুচি অনেক গুণে বেড়ে যায়। ভাজির জন্য কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। করলা ভাজিতে তেলটা একটু বেশি দিলে ভালো হয়। এইবার দিলাম পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এইবার দিয়ে দিচ্ছি করলা ভাজিগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর একটু জিরের গুঁড়োটা দিলে ফ্লেভার ভালো আসে। আমি সব সবজিতেই জিরে গুঁড়ো একটু দিই, তাহলে ভালো লাগে খেতে। এটা অপশনাল, আপনার ভালো লাগলে দিতে পারেন। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। করলা ভাজিটা নেড়ে একটু ছড়িয়ে দিবেন, ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে করলা ভাজিটা তিতা হয়ে যায়। আর এইদিকে আমার মুরগিটাও কষানো হয়ে গেছে। কিছুক্ষণ পর পর করলাটা উল্টে পাল্টে দিবেন, যেন নিচ দিয়ে না ভেসে যায়। দেখুন করলার কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা হয়। আমার করলা ভাজিটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখতে কত সুন্দর হয়েছে। আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।